নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব ক্রিকেটের একটা ব্রেকিং নিউজ নিয়ে। আজকের সবথেকে বড় খবর হলো রবিচন্দ্রন অশ্বিনের আইপিএল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, এই 2025 সাল যেন ক্রিকেটারদের রিটায়ারমেন্ট ইয়ার নামেই পরিচিত হয়ে যাবে। এত প্লেয়ার রিটায়ারমেন্ট নিচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, এখন আবার রবিচন্দ্রন অশ্বিন। যদিও রবিচন্দ্রন অশ্বিন এই বছরের শুরুর দিকেই, যদি আপনারা একটু মনে করেন, 2025 বিজিটি যখন চলছে, মিড সিরিজের রবিচন্দ্রন অশ্বিন রিটায়ারমেন্ট নিয়ে নেয় টেস্ট ক্রিকেট থেকে এবং সমস্ত ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকে। আর আজকে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ একটা টুইট করে জানিয়ে দেয় যে আজ থেকে আইপিএল থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিল রবিচন্দ্রন অশ্বিন। তো আজকের ভিডিওটা বন্ধুরা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা আপনারা একটুও স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করছি আজকের মেন টপিকটা। দেখুন, এই 2025 সালটা সমস্ত দিক থেকে আমাদেরকে অনেক ক্ষতি করে দিয়েছে। সে পারিপার্শ্বিক জীবনযাপন হোক, মানুষের সাধারণ জীবনযাপন হোক, সব দিক থেকে। এবং তার সঙ্গে সঙ্গে এই 2025 সালটা যেন ক্রিকেটারদের একটা রিটায়ারমেন্ট ইয়ার নামে পরিচিত হয়েছে। এই বছরের শুরুর দিকেই যদি আপনারা একটু লক্ষ্য করেন, বর্ডার গাভাস্কার ট্রফি যখন চলছিল, ভারত অস্ট্রেলিয়ায় গিয়েছিল, মিডিল অফ দ্য সিরিজে অশ্বিন হঠাৎ করেই রিটায়ারমেন্ট নিয়ে নেয় সমস্ত ধরনের ক্রিকেট থেকে। আর তারপরে রোহিত শর্মা রিটায়ার নিয়ে নেয়। তারপরেই সঙ্গে সঙ্গে বিরাট কোহলিও রিটায়ারমেন্ট নিয়ে নেয় টেস্ট ক্রিকেট থেকে। আর এই 2-3 দিন আগেই চেতেশ্বর পূজারা রিটায়ারমেন্ট ঘোষণা করে সমস্ত ধরনের ক্রিকেট থেকে। আর আজকে রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকেও রিটায়ারমেন্ট নিয়ে নিল। তাই এই 2025 সাল যেন আমরা হারাতে চলেছি অনেক অনেক ক্রিকেট স্টারদের। যদিও রবিচন্দ্রন অশ্বিন নিজের টুইটে লিখেছেন, এভরি এন্ড হ্যাজ এ নিউ বিগিনিং, অর্থাৎ প্রত্যেক শেষে একটা নতুন শুরুর হয়। রবিচন্দ্রন অশ্বিন একটু হিন্টস দিয়েছেন যে তিনি এক্সপ্লোর করতে চান ভেরিয়াস লিগ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন টুর্নামেন্ট হয়, ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, সেখানে কিন্তু তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএলে তাকে আমরা দেখতে পাবো না, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো আগেই রিটায়ারমেন্ট নিয়েছে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন সমর্থকদের জন্য একটা ভালো খবর হলো, তিনি ক্রিকেট খেলতে আগ্রহী অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে। বিশেষ করে এখন যে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ব্লাস্টার্স, মহারাজা লিগ এবং বিভিন্ন ধরনের SA-20 এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো হচ্ছে, এখানে বিসিসিআই একটা রুল আগে থেকেই করে দিয়েছে যে তোমাকে অবশ্যই রিটায়ার্ড প্লেয়ার হতে হবে, ইভেন আইপিএল থেকেও তোমাকে রিটায়ারমেন্ট নিতে হবে, তবেই তুমি এই সমস্ত লিগে খেলার পার্টিসিপেট করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে। রবিচন্দ্রন অশ্বিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে সঙ্গে আইপিএল থেকেও রিটায়ারমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এলিজিবল হয়ে গেল এই সমস্ত লিগে খেলার। তাই রবিচন্দ্রন অশ্বিনকে হয়তো আমরা ভারতীয় জার্সিতে বা আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি জার্সিতে না দেখলেও বিভিন্ন পেশাগত লিগে সারা বিশ্বব্যাপী যে সমস্ত মেজর T20 টুর্নামেন্ট হয় সেখানে আমরা দেখতেই পাবো। তো আজকে যেহেতু রবিচন্দ্রন অশ্বিনের আইপিএল রিটায়ারমেন্টের দিন, তাই রবিচন্দ্রন অশ্বিনের আইপিএলের স্ট্যাটসটা যদি আপনারা দেখেন, তাহলে প্রথমেই আমি বলবো রবিচন্দ্রন অশ্বিন একজন লেজেন্ড অফ দ্য ক্রিকেট, লেজেন্ড অফ আইপিএল। কারণ রবিচন্দ্রন অশ্বিন প্রথম নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিল চেন্নাই সুপার কিংসের ইয়েলো জার্সি গায়ে দিয়ে। আর সাইকেলটাও কিভাবে কমপ্লিট হলো দেখুন, এই বছরে যখন 2025-এ শেষ আইপিএলটা খেললো রবিচন্দ্রন অশ্বিন, সেই চেন্নাই সুপার কিংসের হয়েই শেষ ম্যাচ খেললো। অর্থাৎ একটা সার্কেল কমপ্লিট হলো। এর মধ্যে রবিচন্দ্রন অশ্বিন খেলেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে, পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে, তখন অবশ্য নামটা ছিল কিংস 11 পাঞ্জাব। তারপরে রাজস্থান রয়্যালসের হয়ে অনেক ম্যাচ খেলেছে। কিংস 11 পাঞ্জাবের হয়ে যখন ম্যাচ খেলতো, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন সেখানে রবিচন্দ্রন অশ্বিন কিংস 11 পাঞ্জাবের ক্যাপ্টেন ছিল এবং ক্যাপ্টেন হয়ে প্রায় অনেকগুলো সিজন তিনি খেলেছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে অনেক ম্যাচ খেলেছিল। তবে রাজস্থানের হয়ে কিন্তু যুগবেন্দ্র চাহালের সঙ্গে যুগলবন্দি হয়ে অন্যান্য ব্যাটসম্যানদের খুব বিপাকে ফেলে দিয়েছিল এই রবিচন্দ্রন অশ্বিন। ইভেন রাজস্থান রয়্যালসের হয়ে যখন খেলতো তখন 4 নম্বরে ব্যাটও করতে আসতো। যদিও ব্যাটিং তার স্ট্যাটস অতটা ভালো নয়, অ্যাজ এ বোলারই খেলতো রবিচন্দ্রন অশ্বিন। তাই আমরা যদি তার স্ট্যাটসটা দেখি তাহলে দেখব যে তিনি 220টা ম্যাচ খেলেছে আইপিএলের,
তাতে 98টা মতো ইনিংস খেলেছে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে সুযোগ পেয়েছে, তাতে 700+ রান করেছে। অ্যাভারেজটা যদিও 13র মতো, কারণ অনেকটা শেষের দিকে নামতো। এটা ছিল তার ব্যাটিং স্ট্যাটস, কিন্তু তার যে মেন কাজ সেটা হলো বোলার। সেই বোলিং স্ট্যাটসটা কিন্তু অত্যন্ত সুন্দর। 220টা ম্যাচ খেলেছে, তাতে 217টা ইনিংস বল করার সুযোগ পেয়েছে এবং সেখানে মোট 187টা উইকেট পেয়েছে। 187টা উইকেট আইপিএলের মতো কেরিয়ারে কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এবং 220টা ম্যাচ খেলেছে রবিচন্দ্রন অশ্বিন। 18টা সিজন, মানে অসাধারণ পারফরমেন্স করেছিল এই রবিচন্দ্রন অশ্বিন। তাই আইপিএল ক্রিকেটের ইতিহাসে একজন লেজেন্ড হিসাবে মনে রাখবো আমরা রবিচন্দ্রন অশ্বিনকে। এই রবিচন্দ্রন অশ্বিনের ইকোনমি রেটটাও কিন্তু খুব সুন্দর, কারণ রবিচন্দ্রন অশ্বিন যখন কেরিয়ারের প্রথম দিকে আইপিএল শুরু করে তখন কিন্তু পাওয়ার প্লেতে বল করতো। আর চেন্নাই সুপার কিংসের হয়ে যখন খেলতো, আপনারা একবার মনে করলে দেখতে পারেন 2010 এবং 2011 সালে চেন্নাই সুপার কিংস যে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ভূমিকা ছিল যথেষ্ট কার্যকরী। ক্রিস গেইলকে সেই প্রথম ওভারে স্পিন বলে আউট করাটা, সেটা কিন্তু আজও দর্শকদের চোখের মণিকোঠায় আটকে রয়েছে। তাই রবিচন্দ্রন অশ্বিনের আইপিএল কেরিয়ার অসাধারণ। একজন ইন্টারন্যাশনাল বোলার হিসাবে তিনি তো লেজেন্ড, আমরা সকলেই জানি। ওয়ানডে ফরম্যাট, টি20 ফরম্যাটে সকল পারদর্শী, কিন্তু টেস্ট ক্রিকেটটাকে যেন নিজের কয়ায়ত্ত করে ফেলেছিল। 500+ উইকেট ছিল এই রবিচন্দ্রন অশ্বিনের। আর আজকে যখন আইপিএল থেকে বিদায় নিচ্ছে, তখন মনে তো একটা অবশ্যই দুঃখ থাকলো, কারণ হয়তো শেষটা আরেকটু সুখময় হতে পারত। কারণ আমরা কিছুদিন আগেই জানতে পেরেছিলাম যে রবিচন্দ্রন অশ্বিন এবং চেন্নাই সুপার কিংসের সম্পর্কটা হয়তো একটু খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমরা জানতাম যে গত বছর অকশানে রবিচন্দ্রন অশ্বিনকে 9.75 করোড়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস তামিলনাড়ুর ঘরের ছেলে অশ্বিনকে আবার নিজের দলে জায়গা করে নিয়েছিল। তিনি ধন্যবাদ জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন মহেন্দ্র সিং ধোনিকে এবং সিএসকে ম্যানেজমেন্টকে, কারণ তিনিও মনে মনে চাইতেন চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের কেরিয়ারটাকে প্রলং করার জন্য। কিন্তু বেশ কিছুদিন যেরকম খবর বেরিয়ে আসছিল, তাতে আমরা বুঝতে পারছিলাম যে রবিচন্দ্রন অশ্বিন এবং চেন্নাই সুপার কিংসের সম্পর্কটা একটু খারাপের দিকে চলেছে। কারণ ডেভাল ব্রেভিস নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন যে কথা বলেছিলেন, তাই নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস খুব একটা খুশি হতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনের ওপরে। কিছুদিন আগে আমরা খবর থেকে জানতে পারি যে রবিচন্দ্রন অশ্বিন স্ট্রেট কাট চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছিল তার রোলটা কী হবে 2026 টি20 আইপিএল ফরম্যাটে। কীরকম কী কথাবার্তা হয়েছিল সেই নিয়ে কোনো এখনও স্পষ্ট খবর আসেনি। তাই আমরা সকলে ভেবেছিলাম যে রবিচন্দ্রন অশ্বিন 2026 আইপিএল চেন্নাইয়ের হয়ে খেলবেন, এটা তো কনফার্ম ছিলাম, কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে এটা হয়তো আশা করেছিলাম। কিন্তু আজকে সকালে নিজস্ব টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি যে খবর প্রকাশ করলেন, তাতে কিন্তু সত্যি মনটা ভেঙে গেল। এই রবিচন্দ্রন অশ্বিনকে আমরা আর দেখতে পাবো না আইপিএলে। কিন্তু তার যে টুইটটা আছে, এই টুইটটা কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। এভরি এন্ড হ্যাজ এ নিউ বিগিনিং, অর্থাৎ অশ্বিনের মতো ট্যালেন্টেড প্লেয়াররা কখনোই ক্রিকেট থেকে দূরে থাকবে না। হয়তো নিজের এই কেরিয়ার শেষ করলো, নতুন কোনো কেরিয়ারের দিকে এগিয়ে চলেছে। ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি খেলবেন, তিনি এক্সপ্লোর করতে ভালোবাসেন, সেটা নিজস্ব আমরা সকলেই জানি। তিনি নিজে ক্রিকেট কতটা ভালোবাসে, আর ক্রিকেটকে কতটা ভালোবাসে রবিচন্দ্রন অশ্বিন, তার সবথেকে বড় উদাহরণ হলো ক্রিকেটের যে রুলস রেগুলেশন, আইসিসির যে রুলস, সেটা যিনি একেবারে কড়ায়ত্ত করেছেন। অর্থাৎ আইসিসির যে বড় বড় ম্যানেজমেন্ট আছে, আইসিসির যে আম্পায়ার, তাদের থেকেও হয়তো যেন বেশি রুল জানে রবিচন্দ্রন অশ্বিন। কারণ আমরা সকলেই জানি রবিচন্দ্রন অশ্বিনের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি মাঝে মাঝে যখন বলেন সেগুলোতে আমরা শুনি, সেখানে তিনি ক্রিকেট নিয়ে নলেজ নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেন। ক্রিকেটের যে রুলস রেগুলেশন, সেগুলো যেন ছবির মতো তার মনের মণিকোঠায় আটকে আছে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে আমরা ভবিষ্যতে কী হিসাবে দেখব সেটা একটা ডিবেটেবল বিষয়। কারণ রবিচন্দ্রন অশ্বিন এত ট্যালেন্ট, তিনি হতে পারে একজন বোলিং কোচ, তিনি হতে পারে একজন কোনো মেন কোচ, অথবা হতে পারেন একজন কমেন্টেটার্স। কারণ তার এত স্কিল রয়েছে, ক্রিকেট থেকে তিনি খুব একটা বেশি দূরে থাকবে এটা আমার মনে হয় না। কারণ ক্রিকেটই তার প্রাণ, ক্রিকেট নিয়ে অবশ্যই জুড়ে থাকবে। একজন প্রপার ইউটিউবার তো থাকবেই, তার চ্যানেলে ক্রিকেট নিয়ে আলোচনা হবে। সঙ্গে সঙ্গে তিনি হয়তো হয়ে যেতে পারে কোনো মেন্টর বা বোলিং কোচ বা প্রধান কোচ। আর আমরা কমেন্টেটার্স হিসাবেও হয়তো দেখতে হতে পারি রবিচন্দ্রন অশ্বিনকে। কারণ রবিচন্দ্রন অশ্বিনের ট্যালেন্ট সত্যি স্যালুট বিষয়। এই রবিচন্দ্রন অশ্বিন আজকে রিটায়ারমেন্ট নিল আইপিএল কেরিয়ার থেকে। মনটা হয়তো আমাদের ভেঙে গেল, কিন্তু বন্ধুরা আপনাদের জন্য আমি একটা কমেন্ট বক্সে কমেন্ট জানতে চাই যে রবিচন্দ্রন অশ্বিন তো 4টে টিমের হয়ে আইপিএল খেলেছে, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস 11 পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালস।
আপনি কোন টিমের হয়ে রবিচন্দ্রন অশ্বিনের খেলার স্টিংটা বেশি পছন্দ করেন বা বেশি এনজয় করেছেন সেটা অবশ্যই জানাবেন। তাই বন্ধুরা, আজকে এই রবিচন্দ্রন অশ্বিন নিয়ে প্রতিবেদনটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রোজকার মতো একই কথা বলবো, বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভ অনুষ্ঠিত করব আপনাদের টাইম লাইনে প্রথম এসে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।